আজকের নাটক চোর, রচনা স্বপন গাঙ্গুলি, অভিনয় অভিজিৎ শীল, ডালিয়া হালদার এবং ডক্টর দেবাশিস দাস শর্মা, প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশ নাথ, প্রযোজনা আবাসা একাডেমি। চোর। কি হলো কি হলো কি হলো দীপা, কোথায় চোর? ওই দেখো না, জানলা দিয়ে উঁকি মারছে। এই বেটা, ওখানে কি করছিস রে? আয় এদিকে, এদিকে আয় বলছি। ঝাড় দেবেন না তো? না, তোমাকে ঝাড় লন্ঠন করে ঝুলিয়ে রাখবো। তাহলে আমাকে ছেড়ে দিন বললে দিলাম। ছেড়ে দেবো? মাম তো বলছি, আয় বলছি এদিকে। ছেড়ে দাও না সজল, যা পালিয়ে যা। এই খবরদার পালাতে চেষ্টা করবি না, তাহলে একদম জ্যান্ত পুঁতে ফেলবো। আয় বলছি এদিকে আয় বেটা চোর। যাচ্ছি যাচ্ছি, মুখ খারাপ করবেন না বলে দিলাম কিন্তু। হ্যাঁ ভাই, তুমি এখানে উঠলে কেমন করে? ভাই? চোরকে ভাই? চোর ভাই হতে পারে না? ভাই যদি চোর হতে পারে, চোর ভাই হতে পারে না কেন? পাইপে উঠেছি। পাইপে? কেন এসেছিস? হ্যাঁ বল, কেন এসেছিস? চুরি করতে। তবে চল চল, তোকে আমি থানায় দেবো। এই সুযোগ, এই থানা পুলিশের কি দরকার বলো তো? এই ছেড়ে দাও না। শুনুন, আমার কাছে ইনফরমেশনটা রং ছিল। কি কি ইনফরমেশন ছিল? হ্যাঁ, ইনফরমেশন ছিল যে এই বাড়ির কর্তাগিন্নি রাতে পুরী এক্সপ্রেসে পুরী যাবে। দীপা দেবী যাবে না তার পরীক্ষার জন্য। রাতে ওনার তো একা থাকার কথা। আচ্ছা, আপনি করতে গেছে জুড়ে বসলেন এই সময়? আপনার তো এ বাড়িতে থাকার কথা নয়, কি ব্যাপার? আমি এ বাড়ির কাজের লোক। হ্যাঁ, এ বাড়িতে কাজ করি। কেন ব্লাড দিচ্ছেন স্যার? কাজের লোক রাত 12টায় বিছানায় বসে নাকি ফষ্টি নষ্টি করছে। মারবো এক থাপ্পড় বেটা হার। গায়ে হাত দেবেন না বলে দিলাম স্যার, গায়ে হাত দেবেন না। আমি সব জানলা থেকে লক্ষ্য করেছি। কি দেখেছিস? হ্যাঁ, কি দেখেছিস তুই? বল বল। সজল, মাথা গরম করছো কেন? একটা চোরকে তা বলে তুমি আস্কারা দেবে? শুনুন, একটা অন্য প্রফেশনের লোককে এভাবে আপনি অপমান করতে পারেন না বলে দিলাম সজল বাবু। আবার ইংরেজি ঝাড়া হচ্ছে। মিনিমাম এডুকেশন না থাকলে এই প্রফেশনে আসা যায় না। থানা, পুলিশ, লোকাল নেতা সবাইকে সঙ্গে নিয়ে চলতে হয়। কেন কাগজ পড়েন না নাকি? MA BA ইঞ্জিনিয়ার সবাই এই প্রফেশনে আসছে। আবার শুনছি নাকি এবার থেকে জয়েন্ট দিয়ে আমাদের এই প্রফেশনে আসতে হবে। ঠিক আছে ঠিক আছে, এবার তুমি এসো তো ভাই, অনেক রাত হয়েছে তো। কিভাবে যাব বলুন তো? যেমন পাইপ বেয়ে উঠেছিলে তেমনি পাইপ বেয়ে নেমে যাবে। খুব রিস্ক স্যার, খুব রিস্ক। জানেন তো, এই লাইনে ওঠা যত সহজ, নামা তত সহজ নয়। প্রথমে চুরি, খুন, রাহাজানি, ডাকাতি, সব শেষে উগ্রপন্থী। নামতে নামতে যে কোথায় ঠেকবেন। বৃষ্টি পড়ছে বাইরে, বেশ ঠান্ডা লাগছে। একটু চা বা কফি হবে কি? আপনি যাবেন নাকি? যান বলছি। যদি না যাই কি করবেন? ধরিয়ে দেবেন? দাঁড়ান, আমি বারান্দা থেকে চেঁচিয়ে লোক জড়ো করছি। কিন্তু ভদ্রলোকের অবস্থা কি হবে তা একবার ভেবে দেখেছেন? আপনি কি চান বলুন তো? আপাতত একটু চা বা কফি পেলেই হবে। বিস্কুট খাবেন? দুটো গরম টোস্ট খাবো। রাত 2টোর সময় গরম টোস্ট? হবে হবে। হ্যাঁ সজল, তুমি কথা বলো, আমি আসছি। একটু মুড়ি ছড়িয়ে দেবেন। তারপর বলুন সজল বাবু, আপনাদের এই প্রেম কতদিন ধরে চলছে? আপনি আপনার নাম জানেন কি কোনকে বলুন তো? ওই তো দীপা দেবী আপনাকে ডাকছিলেন না? সামনের অঘ্রাণেই আমাদের বিয়ে। অঘ্রাণ পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না? মাঝরাতে আঘ্রাণ নিতে রাত দুপুরে ছুটে এলে? চপরা! এই যে ভাই, এই নিন আপনার কফি আর টোস্ট। আচ্ছা, আপনারা খাবেন না? আমাদের তো মাথা খারাপ হয়নি, রাত দুপুরে টোস্ট খাবে।
এই দেখুন সজল বাবু, আপনি ভীষণ রেগে যাচ্ছেন এখনো। আপনি কিন্তু কফিটা খেয়ে চলে যাবেন কেমন? বুঝতেই তো পারছেন উনি কত কষ্ট করে এসেছেন। তা আবার পাইবে বলুন? না না, পাইবে কেন আসবেন? উনি দরজা দিয়েই এসেছেন। আসলে অনেক দূর থেকে এসেছেন তো। একটা কাজ করুন বুঝলেন, আপনার এখানে বসে বরং গল্প করুন, আমি বরং একতলায় গিয়ে আমার কাজটা সারি। দোহাই, এ বাড়িতে চুরি করবেন না প্লিজ। আমি না আপনাকে কফি খাওয়ালাম। আমার যে কিছু চাই ম্যাডাম। লক্ষ্মীটি, আপনি বরং ওপরেই থাকুন, নিচে না আমার বিয়ের সব কেনাকাটা করা আছে। এই দীপা, চুপ করবে নাকি? এই এই মশাই, আপনি উঠুন তো। গেট আপ, গেট আপ, গেট আপ বলছি। দীপা দেবী, উনি কিছু বলুন না। ভাদ্র মাসে কে কুকুর বেড়ালকেও এভাবে তাড়ায় না, আর চোর তো একটা আস্ত মানুষ। আপনি যে একটা মানুষ তা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। এই শুনুন না, আসুন না আমরা বরং গল্প গুজব করে বাকি রাতটা কাটিয়ে দিই। রামকৃষ্ণদেব বলতেন, কোনো কাজটাই ছোট করে দেখবি না রে, প্রত্যেক মানুষের মধ্যে ভেতরে ভগবান আছে। ও বাবা, আপনি এসব বইও পড়েন নাকি? পড়তে তো হয় ম্যাডাম, আমাদের তো ধর্মস্থানেও যেতে হয়। এই দেখুন, কখনো বিগ্রহ চুরি, আবার কখনো বিগ্রহে গা থেকে গয়না চুরি করতে হয়। এই তো শেষবার সাই বাবার মন্দিরে ঢুকে যখন চুরি করছিল, তখন কি হলো জানেন? এক ভক্ত তো আমাকে সাই বাবা ভেবে এমন আমার পা জড়িয়ে ধরলো যে আমি পালাবার পথ পাই। ধরতো দীপা, তোমরা গল্প করো, আমি চলি। যত সব। আপনি না বড় বেশি সেন্টিমেন্টাল। এত রাতে কোথায় যাবেন বলুন তো? হয় পুলিশে ধরবে, নয় কুকুরে। ভোর হলে আমরা বরং গলা জোড়াজোড়ি করে দরজা দিয়ে বেরিয়ে যাব। সজল, বসো না। ভদ্রলোক কিন্তু বেশ কথা বলেন, তাই না? বাবা 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 বাবা, চোর হলেন গিয়ে ভদ্রলোক। হ্যাঁ ভাই, আপনি এই লাইনে কতদিন এসেছেন? তা বলতে পারেন জীবনের প্রথম লগ্ন থেকে। এক একটা প্রতিভা থাকে না জন্মগত, বুঝলেন? আমার মা বলতো, আমি যখন জন্মেছিলাম তখন অপারেশন টেবিল থেকে ডাক্তারি কাঁচিটাই চুরি হয়ে গেছে। অবশ্য সেটা আমি তখন নিইনি। যখন স্কুলে পড়তাম তখন থেকেই চুরি বিদ্যাটা রপ্ত করেছিলেন আর কি? ঠিক তা নয়। একবার কি হয়েছিল জানেন? শুনুন তাহলে। ক্লাস 7-এ আমি হঠাৎ করে ফার্স্ট হয়ে গেলাম, আর বাবা মার কাছে সেদিন যা মার খেয়েছিলাম। কি বলছেন? ফার্স্ট হয়ে বাবার কাছে মার খেয়েছিলেন? তা আবার হয় নাকি? হয় হয় ম্যাডাম, হয়। আসলে হয়েছিল কি জানেন, হাফ ইয়ারলিতে আমি ফেল করে ফেলেছিলাম। আমিও ঠিক বুঝতে পারিনি যে এমন টুকেছিলাম যে একেবারে ফার্স্ট হয়ে গেল। বাবা অবশ্য ঠিকই বুঝেছিল ব্যাপারটা। তারপর থেকে আর টোকেন নিত? দূর, জেরক্সের যুগে কেউ আবার এখন টোকে নাকি? বাবা, বুদ্ধি তো বেশ আপনার। তা ভদ্র লাইনে যেতে পারলেন না? যেতে চেয়েছিলাম জানেন, কিন্তু এ হাত দুটো না মানে না মানা হয়ে গেল। মানে? মানে মানে একটা মেয়েকে না খুব ভালোবেসে ফেলেছিলাম জানেন। আপনারই মতো সুন্দর গড়ন, কালো এক ঢাল চুল। যখন হাঁটতো তখন মনে হতো যেন। ব্যাস ব্যাস ব্যাস, আর এগোবেন না। আমি কি জানি না কোথায় থামতে হয়। একদিন কি হলো, একদিন অন্ধকার সিনেমা হলে, বিশ্বাস করুন আমি একদম বুঝতে পারিনি যে ও বন্ধুদের সঙ্গে সিনেমা গেছিল। আমি ছিলাম ওর পেছনের রোয়। গলায় ছিল একটা সোনার হার। ওই যে শান্তা, বুঝতেই পারিনি। হঠাৎ দেখি শান্তার হার আমার হাতের মুঠো। হ্যাঁ, বলেন কি? ও আপনাকে চিনতে পারেনি তো? কেউ কাউকে চিনতে পারিনি। তাহলে প্রবলেমটা কোথায়? আরে প্রবলেম তো কিছুই হতো না যদি না ওর জন্মদিনে ওই হারটাই ওকে গিফট করতাম। কেটে গেল? যাবে না। চোরকে নিয়ে কেউ কি কোনোদিন ঘর বাঁধা স্বপ্ন দেখে? আপনি পারবেন সজলবাবুকে বাদ দিয়ে? চুপ করুন তো, কি বলতে যে কি বলেন না। জানি জানি জানি, চোরের কথা একবার তো পুলিশই বোঝে। আমি বরং একটু টয়লেটে যাব, ভোর হয়ে আসছে মনে হচ্ছে। কিন্তু টয়লেট তো আমাদের একতলায়। সজল, এই সজল,
প্লিজ ওকে একটু টয়লেটটা দেখিয়ে দিয়ে এসো না। উফ, কি কুক্ষণে যে আজ এ বাড়িতে ঢুকেছিলাম। চলুন চলুন তো। কত কুক্ষণ পেরিয়ে তবেই তো শুভক্ষণ হয় বলুন। চলুন চলুন চলুন। হ্যাঁ আসুন। এই মশাই শুনছেন? শুনুন না, আপনাকে বিশ্বাস করে একটা কথা বলতে পারি? হে, দেখলেন তো, সময় অসময়ে চোরকেও বিশ্বাস করতে হয়। বলে বলুন। আমার আবার না ইয়ে পেয়ে গেল। আপনি একটু না দয়া করে অনেকক্ষণ ধরে টয়লেটে থাকবেন, বুঝলেন? অন্তত আধ ঘন্টা। বুঝতেই পারছেন তো, আমাদের না একটুও গল্প করা হয়নি। সকাল তো হয়েই এলো, আর বেশি দেরি নেই। ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না। যান, আপনি নিশ্চিন্তে ওপরে যান। ধন্যবাদ ধন্যবাদ, আমি নিজে আপনাকে ডেকে নিয়ে যাব। ছাড়ো ছাড়ো না, কি হচ্ছেটা কি? এই সজল, জানো চোরটার জন্য না সত্যি দুঃখ হচ্ছে খুব। আর আমার জন্য? বাহ, তোমার জন্য কেন? তুমি তো সবই পাচ্ছ, কিন্তু ও জীবনে কি পেলো বলো? তা মালাটা ওখানেই দাও না। বড্ড জেলাস। এই শোনো না, তুমি ওকে একটা চাকরি করে দাও না। দিতে পারি, কিন্তু একটা শর্তে। যদি তুমি আমাকে একটা না 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 না, কখনো না, এটা ঠিক হবে না। তাহলে চাকরিও হবে না। নিশিরা, গয়নার বাক্সটা কোথায় গেল? এইখানেই তো থাকার কথা ছিল। এদিকে এসো না, এসো না। এই তো পেয়েছি। মন বলে চাই চাই গো, এটা আবার কি? বাবা বাবা, সুন্দর তো। না চাহিলে ওই রে, নামছে কি যে মনে হচ্ছে কে? কই হে তোমার হলো? কত দেরি লাগে গো? না, এই হাত সাফাই করছি, বুঝতেই তো পারছেন। টয়লেট গেছিলাম। চলুন, এবার বাড়ি যাবেন তো? তা তুমিও কি আমার সঙ্গেই যাবে নাকি? হ্যাঁ, মাস্তুতো ভাইরা তো একসঙ্গেই যায়। তা তুমি কিছু চুরি করনি তো বাবা? আপনি কিছু মানে? মানে না বোঝার তো কোনো কারণ নেই। আপনি হলেন ননি চোর, আর আমি হলাম ছিচকে। যাক, বিয়ের কার্ডটা না পাঠিয়ে দেবেন। কোন ঠিকানা? কোন ঠিকানায় পাঠাবো? ঠিকানা পথে পথে দেখা হয়ে যাবে। হ্যাঁ, বলেন কি? হ্যাঁ। কি আশ্চর্য!